আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 11i এই স্মার্টফোনটি নিয়ে। ইনফিনিক্স কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন বাজেট সেগমেন্টের ফোনগুলো তারা লঞ্চ করতেছে এবং তাদের ফোনগুলো খুবই পপুলার হয়েছে বর্তমান, কারণ তারা যে ফোনগুলো প্রোভাইড করতেছে এই ফোনগুলো কিন্তু মিডিয়াম বাজেটের মধ্যে এবং তারা কিন্তু খুব ভালো ভালো ফিচারগুলো আমাদেরকে প্রোভাইড করতেছে এবং তাদের এই ফিচারগুলো যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য কিন্তু সাধ্যের মধ্যেই ফোনগুলো পাওয়া যায়। তাই এই ফোনটি কিন্তু রেগুলারলি মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠতেছে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 11i এই স্মার্টফোনটি নিয়ে। তো এই স্মার্টফোনটির মধ্যে অনেকগুলো আপডেটেড ফিচার রয়েছে এবং এর প্রাইসটাও 20,000 টাকার নিচে। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি টোটাল স্পেসিফিকেশন এবং কবে নাগাদ এই ফোনটি বাংলাদেশে আসবে এবং এর প্রাইসটা কেমন হতে পারে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। তো তার আগে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো ইনফিনিক্স নোট 11i এই স্মার্টফোনটি তৈরি করার ক্ষেত্রে তারা প্লাস্টিকের বডি ফ্রেম এবং প্লাস্টিকের ব্যাক সাইড তৈরি করেছে এবং তারা ব্যাক সাইডে ম্যাট ফিনিশিং করেছে। ওভারঅল ফোনটির লুক কিন্তু ইনফিনিক্স নোট 11 প্রো ওই ফোনটির মতোই সিমিলার রেখেছে এবং তাদের আগের মতোই তারা ব্র্যান্ডিংটা নিচের দিকে করেছে। তো এই ফোনটিতে আপনারা রাইট সাইডে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন পেয়ে যাবেন। এখানে পাওয়ার বাটনের সঙ্গে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন এবং ফোনটির ফ্রন্টের দিকে আপনারা ছোট্ট একটি পাঁচল কাট আউটের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেটি দেখতে অনেকটাই ছোট। ওভারঅল ফোনটির ডিজাইনটা খুবই সুন্দর করেছে ইনফিনিক্স এবং ফোনটির ডাইমেনশনের ক্ষেত্রে আপনারা 173.1 মিলিমিটার হাইট এবং 68.4 মিলিমিটার ওয়াইড, এছাড়া 8.7 মিলিমিটার থিকনেস পেয়ে যাবেন এই ফোনটিতে। ওভারঅল ফোনটির থিকনেস এবং ওয়েট কিন্তু বেশ ভালোই আছে এবং এই ফোনটিতে 6.95 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেতে আপনারা 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং ফোনটিতে যখন আপনারা গেম প্লে করবেন তখন এখান থেকে আপনারা মাল্টিটাস্কিং এর খুব ভালো একটা সুবিধা পেয়ে যাবেন। এখানে আপনারা 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন। ফোনটিতে 387 পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আপনারা ফোনটি দিয়ে কন্টেন্ট ওয়াচ করার সময় শার্পনেসের কোনো ঘাটতি পাবেন না এবং এই ফোনটিতে আপনারা ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাবেন 1080x2460 পিক্সেল। ওভারঅল যদি ডিসপ্লে নিয়ে কথা বলি সেক্ষেত্রে এই ফোনটিতে খুব ভালো একটা ডিসপ্লে প্রোভাইড করতেছে। এখানে আপনারা 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, এছাড়া 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছেন এবং ফোনটির ডিসপ্লে কিন্তু অনেকটা বড়। তো ওভারঅল ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না। তো এরপরে যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তো এই ফোনটিতে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এবং এই ফোনটিতে আপনারা ইউজার ইন্টারফেস হিসেবে পেয়ে যাবেন XOS 10। XOS 10 কিন্তু সবথেকে আপডেটেড ফিচার যেটি ইনফিনিক্সের এবং এখানে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G96। মিডিয়াটেক হেলিও G96 এটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এই প্রসেসরটির মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো গেম হাই গ্রাফিক্সে রেখেও প্লে করতে পারবেন এবং এটি কিন্তু খুবই কম পাওয়ার এফিশিয়েন্ট করে। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি। ফোনটিতে আপনারা সিপিইউ পেয়ে যাবেন অক্টোকরের একটি সিপিইউ, যেখান থেকে আপনারা সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 2.05 গিগাহার্টজের ক্লক স্পিড এবং ফোনটিতে আপনারা 2টা কর্টেক্স A76 এবং 6টা কর্টেক্স A55 পেয়ে যাবেন কোর হিসাবে। ফোনটিতে জিপিইউ পেয়ে যাবেন আপনারা মালি G57 MC2, যেটি 64 বিটের তৈরি। ওভারঅল এই জিপিইউ থেকে কিন্তু আপনারা খুব ভালো একটা গ্রাফিক্স পেয়ে যাবেন। ফোনটি আপনারা একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন বাংলাদেশ বাজারে, সেটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে UFS 2.2 এবং র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে LPDDR4X। ওভারঅল যদি আমরা এই ফোনটির SoC সেটআপ নিয়ে কথা বলি সেক্ষেত্রে এখান থেকে আপনারা খুবই ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে। যে কোনো গেম অথবা রেগুলার কাজগুলো আপনারা খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন এই ফোনটির মাধ্যমে। তো এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি সেক্ষেত্রে আপনারা এই ফোনটির ব্যাক ক্যামেরাতে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেখানে এর মেন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেন শুটার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের একটি টেলিফটো ম্যাক্রো সেন্সর এবং এই ফোনটিতে আপনারা 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরও পেয়ে যাবেন। ওভারঅল এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা খুব ভালো ফটোশুট করতে পারবেন। এই ফোনটি দিয়ে আপনারা 15টি ফিচার পেয়ে যাবেন, যে ফিচারগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের ফটোগুলো আপনারা শুট করতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া 1080p 30fps 720p 30fps এও ভিডিওগুলো শুট করতে পারবেন। ভিডিও শুট করার ক্ষেত্রে আপনারা জাইরা বেস EIS এর সাপোর্ট পেয়ে যাবেন, যেটি কিনা আপনাদেরকে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে স্টেবিলাইজেশন হিসাবে কাজ করবে এবং এই ফোনটিতে আপনারা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা তো আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রেও আপনারা 1080p 30fps এবং 720p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সেলফি ক্যামেরাতেও আপনারা জাইরা বেস EIS এর সাপোর্ট পেয়ে যাবেন। ওভারঅল এই ফোনটিতে ক্যামেরাতে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না। এখান থেকে আপনারা বেশ ভালো একটা ক্যামেরা পারফরমেন্স
পেয়ে যাবেন। এছাড়া ফোনটি সেলফি ক্যামেরাও কিন্তু অনেকটা ছোট, যেটি লুকের দিক দিয়েও কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। তো এবার আমরা কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। তো এই ফোনটিতে আপনারা ব্যাটারি হিসাবে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি পেয়ে যাবেন এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। এই চার্জার দিয়ে আপনারা সর্বোচ্চ 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই ফুল চার্জ করে নিতে পারবেন ফোনটিকে। ওভারঅল সবকিছু মিলে আমার কাছে মনে হয় এটি মিডিয়াম বাজেটের মধ্যে বেস্ট একটা স্মার্টফোন হতে যাচ্ছে। তো আমরা তো জানতে পেরেছি এই ফোনটি 2022 সালের ফার্স্ট উইকের দিকে লঞ্চ হতে পারে বাংলাদেশে এবং এই ফোনটির প্রাইস হতে পারে 16 থেকে 20,000 টাকার মধ্যে। তো 16 থেকে 20,000 টাকার মধ্যে যদি এই ফোনটি বাংলাদেশ বাজারে আসে তাহলে আমি মনে করি এটি বেস্ট একটা স্মার্টফোন হতে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়তই আমাদের চ্যানেলে আপলোড করা হয়। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।